আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা চাইনিজ ভাষায় ১২ মাসের নাম শিখে থাকব। বাংলা বা ইংরেজিতে যেমন ১২ মাসের আলাদা আলাদা নাম আছে। বাংলাতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মজার ব্যাপার হচ্ছে চাইনিজ ভাষায় মাসগুলোর আলাদা কোনো নাম নেই। তাহলে ওরা কিভাবে প্রকাশ করে? ওরা সংখ্যা দিয়ে প্রকাশ করে। ১ নাম্বার মাস, ২ নাম্বার মাস, ৩ নাম্বার মাস। ওরা জানুয়ারিকে হিসাব করে ১ নাম্বার মাস হিসাবে, ফেব্রুয়ারি ২ নাম্বার, মার্চ ৩ নাম্বার। তাহলে এই মাসগুলো আমরা সংখ্যা পারলেই বলতে পারবো, কারণ মাসগুলো সংখ্যা দিয়ে যেহেতু প্রকাশ করে। শুরুতে আছে জানুয়ারি। জানুয়ারি আমাদের কয় নাম্বার মাস? অবশ্যই ১ নাম্বার মাস। তাহলে ১ কে কি বলে? ই। এবং মাস হচ্ছে উয়ে। তাহলে ১ নাম্বার মাস বা জানুয়ারি মাস ইউয়ে। এরপরে আসবে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কয় নাম্বার মাস? অবশ্যই ২ নাম্বার মাস। তাহলে এটা হবে আর ওয়ে। আর মানে ২, উয়ে মানে মাস। এরপর আসবে মার্চ। মার্চ ৩ নাম্বার মাস। তাহলে ৩ হচ্ছে সান, মাস হচ্ছে উয়ে। তাহলে মার্চ হবে সান উয়ে। এরপরে এপ্রিল ৪ নাম্বার মাস, সি উয়ে। সি হচ্ছে ৪, উয়ে মানে মাস, সি উয়ে। ৪ নাম্বার মাস বা এপ্রিল মাস। এরপর হচ্ছে মে। মে হবে ৫ নাম্বার মাস। তাহলে ৫ হচ্ছে উ, মাস হচ্ছে উয়ে। তাহলে মে মাস হবে উ উয়ে। ৬ নাম্বার মাস, জুন হচ্ছে ৬ নাম্বার মাস। ৬ হচ্ছে লিউ, উয়ে হচ্ছে মাস, লিউ উয়ে, জুন মাস। এরপর জুলাই ৭ নাম্বার মাস। তাহলে এটা হবে সি ওয়ে। আগস্ট ৮ নাম্বার মাস। এটা হবে পা ওয়ে। পা মানে ৮, উয়ে মানে মাস। সেপ্টেম্বর ৯ নাম্বার মাস, চিউ ওয়ে। চিউ মানে ৯, উয়ে মানে মাস। অক্টোবর ১০ নাম্বার মাস, শি ওয়ে। শি হচ্ছে ১০, উয়ে হচ্ছে মাস। নভেম্বর ১১ নাম্বার মাস। ১১কে কিভাবে বলে? ১০-এর সাথে একটা ১ দিলে সেটা ১১ হয়। তাহলে ১০ হচ্ছে শি, ১ হচ্ছে ই। আর উইয়ে মানে মাস, শি ই ওয়ে। ১১তম মাস বা নভেম্বর মাস। এরপর হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস হবে তাহলে ১২তম মাস। ১২ কি? ১২ হচ্ছে শি আর, ১০-এর সাথে ২ দিলে ১২ হয়, শি আর ওয়ে। ১২তম মাস বা ডিসেম্বর মাস। মূল কথা হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার সাথে উয়ে মানে মাস, উয়ে অর্থ মাস, এই উয়ে লাগিয়ে দিলেই ১২ মাসের নাম হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব কিভাবে আমরা তারিখ বলতে পারি। তারিখ বলার আগে একটা বিষয় আমাদের একটু জানতে হবে। আমরা সাধারণত তারিখ বলার সময় বা টাইম বলার সময় সবার আগে ছোট টাইম বলি, ছোট টাইম থেকে আস্তে আস্তে বড় টাইম বলি। যেমন আমরা যদি সাধারণত তারিখ বলি, আগে বলি দিন, তারপর বলি মাস, তারপর বলি বছর। যেমন আমরা বলি ১৫ তারিখ ৩ মাসের বা মার্চ মাসের ২০২১ সাল। মানে আমরা ছোটোর দিক থেকে বড়োর দিকে বলে যাই। কিন্তু চাইনিজরা সম্পূর্ণ উল্টো। চাইনিজরা টাইমের ক্ষেত্রে বড়টা আগে বলে এবং বড়োর দিক থেকে ছোটোর দিকে আসে। দিন, মাস, বছর, এখানে অবশ্যই বছর সবার বড়, এই জন্য বছরটা বলে, তারপর মাস বলে, তারপরে তারিখ বলে। আসেন তাহলে এই তারিখটাকে চাইনিজ ভাষায় আমরা কিভাবে বলবো সেটাই আমরা শিখব। আর একটা আপনি বুঝলেই সব আপনি বলতে পারবেন, যে কোনো তারিখ আপনি বলতে পারবেন। প্রথমে আছে বছর। আমাদের জানতে হবে বছরকে কি বলে। বছরকে নিয়েন বলে, নিয়েন। উচ্চারণটা হবে নিয়েন। নিয়েন মানে বছর। মজার ব্যাপার হচ্ছে বছর বলার সময় ওরা ভেঙে ভেঙে বলে। যেমন আমরা যখন বলি, আমরা কিন্তু বলি ২০২১ সাল, ২০২১ সাল, কিন্তু ওরা বলবে 2021 সাল। তাহলে টু কি? টু হচ্ছে আর। জিরো কি? জিরো হচ্ছে লিং। আবার টু আর, আবার এক ই। তাহলে 2021 নিয়েন। নিয়েন মানে বছর। তাহলে 2021 বছর বা 2021 সাল মানে হচ্ছে ২০২১ সাল। আমি আবার বলি, আমরা বছরকে একবারে বলি ২০২০, ২০২১, ২০২২, কিন্তু ওরা বছরকে ভেঙে ভেঙে বলে, প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা বলে। এইভাবে বললে আরো সহজে বলা যায়। তারপর হচ্ছে মাস। এখানে হচ্ছে ৩ নাম্বার মাস বা মার্চ মাস।
তাহলে 3 কি? 3 হচ্ছে সান, আর মাস কি? মাস হচ্ছে উয়ে। তাহলে আমরা বলতে পারি সান উয়ে। 21 সালের সান উয়ে মানে মার্চ মাস। এরপর হচ্ছে 15 তারিখ। তাহলে 15কে আমরা কিভাবে বলবো? 15কে আমরা এইভাবে বলতে পারি, 10-এর সাথে 5 যুক্ত করলে 15 হয়। তাহলে 10 কি? 10 হচ্ছে শি, আর 5 কি? 5 হচ্ছে উ। তাহলে শি উ 15। তারিখ বলতে হবে হাও। ফোরটনে হাও, এটার অর্থ হচ্ছে তারিখ, অথবা রি, এটাও তারিখ। তাহলে আমরা বলতে পারবো শি উ হাও 15 তারিখ, অথবা আমরা বলতে পারি শি উ রি, এটার অর্থ 15 তারিখ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে হাও বা রি এটার অর্থ তারিখ, উয়ে মানে হচ্ছে মাস, নিয়েন মানে হচ্ছে বছর। আশা করি আপনারা যে কোনো ধরনের তারিখ এখন বলতে পারবেন।